আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে QGIS ব্যবহার করে আমার স্টাডি সেটের ম্যাপটা ক্রিয়েট করতে হয়, অর্থাৎ স্টাডি সেটের যে ফিগারটা আছে ওটা ক্রিয়েট করতে হয়। এর জন্য আমরা প্রথমে QGIS এ যাব। QGISটা ওপেন করব। ওপেন করে এখান থেকে এমটি প্রজেক্ট অর্থাৎ নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। তারপর আমাকে যে ওপেন স্টেট ম্যাপ আছে সেটা এখানে লোড করতে হবে, ওপেন করতে হবে। এর জন্য যাব ডাটা সোর্স ম্যানেজার। ডাটা সোর্স ম্যানেজারে এখানে XYZ টাইলস আছে, এখানে দেখুন ওপেন স্ট্রিট ম্যাপ আছে, এটা ডাবল ক্লিক করলে আমার ওপেন হয়ে যাবে। এই যে এখান থেকে আমাকে জুম ইন করে বাংলাদেশের ম্যাপটা অর্থাৎ বাংলাদেশটা খুঁজে বের করতে হবে। ওকে, এই যে বাংলাদেশটা আছে হচ্ছে এইখানে। এই যে সো এক্সপেরিমেন্টালি আজকের আমার এটা করার জন্য স্টাডি সাইটের ফিগার ক্রিয়েট করার জন্য আমরা স্টাডি সাইট হিসেবে ধরে নিলাম ভাওয়াল ন্যাশনাল পার্ককে। এর জন্য আমাকে ভাওয়াল ন্যাশনাল পার্কের অংশটুকু খুঁজে বের করতে হবে। এই যে ভাওয়াল ন্যাশনাল পার্ক আমরা পেয়ে গেছি। ওকে, এখানে দেখেন পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক আছে। এটা কেন বললাম একটু পরে দেখেছি। এর জন্য এবার প্রথমে হচ্ছে আমাকে ভাওয়াল ন্যাশনাল পার্কের বাউন্ডারিটা মার্ক করতে হবে। মার্ক করার জন্য আমি যাব হচ্ছে এই যে ডান পাশে সার্চ বারের মতো কুইক ওয়েজম আছে, এখান থেকে ক্লিক করলে আমার আসবে হচ্ছে এরকম একটা পেজ আসবে। আর এখানে দেখেন কি আর ভ্যালু আছে, কিতে আমাকে দিতে হবে বাউন্ডারি, কারণ হচ্ছে আমি ভাওয়াল ন্যাশনাল পার্কের বাউন্ডারিটা মার্ক করব। এই যে বাউন্ডারি ভ্যালুতে হচ্ছে আমাকে দিতে হবে প্রোটেক্টেড এরিয়া, কারণ ভাওয়াল ন্যাশনাল পার্ক একটা প্রোটেক্টেড এরিয়া। ওকে, এইবার দেখেন কেন বললাম একটু আগে যে পাশে সাফারি পার্ক আছে, এখানে দেখেন আমাকে ইনে গিয়ে সিলেক্ট করতে হবে ক্যানভাস এক্সটেন্ড, অর্থাৎ ক্যানভাসে যে অংশটুকু আছে এইটুকুর মধ্যে প্রোটেক্টেড এরিয়া কতটুকু। ওকে, এখানে দেখেন সাফারি পার্কও একটা প্রোটেক্টেড এরিয়া আর হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্কও একটা প্রোটেক্টেড এরিয়া। এখন যদি আমি দুইটাই স্ক্রিনে রেখে দিই তাহলে দুইটাই মার্ক হয়ে যাবে। ওকে, কিন্তু বাউন্ডারিটা আমি চাচ্ছি শুধু ভাওয়াল ন্যাশনাল পার্কে, এই কারণে সাফারি পার্কে আউট অফ দি স্ক্রিন করে দেব। এই যে হয়ে গিয়েছে। এইখান থেকে এবার যদি আমি করি, এবার হচ্ছে আমার শুধু ভাওয়াল ন্যাশনাল পার্কটা সিলেক্ট হবে। রান করে দিলাম। রান করে দিলে এই যে সাকসেসফুল কোয়েরি হয়ে গেল। ক্লোজ করে দিলাম। এবার দেখেন এইটা হচ্ছে আমার ভাওয়াল ন্যাশনাল পার্ক। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যে আছে ওইটা মার্ক হয়নি। ওকে, এখন কালারটা আমার কাছে ভালো লাগতেছে না। আমি বাউন্ডারি প্রোটেক্টেড এরিয়া এই লেয়ারে গিয়ে প্রপার্টিসে গিয়ে এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। কালারটা আমি গ্রিন দিতে যাচ্ছি। এখানে ক্লিক করলেই গ্রিন চলে আসবে। এই যে এখানে ওকে, ওপাসিটি একটু কমিয়ে দিলাম, আমার বুঝতে সহজ হবে আর কি। ওকে, এই আমার হয়ে গেল। এটা ভাওয়াল ন্যাশনাল পার্কের এরিয়া। এখন দেখেন এইখানে ভাওয়াল ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে এই যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে চলে গিয়েছে, একই সাথে ঢাকা ময়মনসিংহ রেলওয়ে লাইন আছে। ও আমি এই দুটোই আমার স্টাডি এরিয়াতে মার্ক করব। ওকে, এর জন্য আমাকে আবারও ওই কুইক ওয়েজমে যেতে হবে। কুইক ওয়েজমে গিয়ে কি এবং ভ্যালুর প্রপার্টিসগুলো দিতে হবে। এই কিতে আমি দিব হচ্ছে হাইওয়ের জন্য হাইওয়ে। এই যে কিতে হাইওয়ে, ভ্যালুতে দেখ হচ্ছে অনেক ধরনের হাইওয়ে আছে, মানে হাইওয়ে কির জন্য অনেক ধরনের ভ্যালু আছে। এখানে আমার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে যে আছে এইটার ভ্যালু হচ্ছে ট্রাঙ্ক। আপনারা গুগল করলেই দেখতে পারবেন যে ভ্যালু ফর হাইওয়ে কি ইন QGIS, এইখান থেকে দেখলে আপনি বুঝে যাবেন এটা ট্রাঙ্ক। তারপর সেম একইভাবে ক্যানভাস এক্সটেন্ড দিতে হবে, রান করে দিতে হবে। এবার ক্লোজ করে দিলাম। এই যে দেখেন আমার যেই হাইওয়েটা আছে হাইওয়েটা মার্ক হয়ে গিয়েছে। ওকে, হাইওয়ের কালারটা হচ্ছে ভালো বোঝা যাচ্ছে না, তো এটা আমি ভালো বোঝার জন্য এখানে প্রপার্টিসে গিয়ে একটু চেঞ্জ করে দেব। ওয়াইডটা প্রশস্ততা একটু বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। ওকে, কালার রেডি থাকুক। এই যে আমার এবার ভালো একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমার হাইওয়ে। ওকে, এবার হচ্ছে আমি রেলওয়েটা মার্ক করবো। একইভাবে এবার যাবো কুইক ওয়েজমে, কিতে দিব রেলওয়ে,
এখানেও আপনার রেলওয়ে কি এর জন্য বেশ কয়েকটা ভ্যালু আছে, কিন্তু ঢাকা ময়মনসিং যে রেলওয়ে লাইনটা আছে এইটার জন্য ভ্যালু হবে আমার রেল। ওকে, প্রথমে আমরা হচ্ছে কিতে রেলওয়ে দিয়ে নিই। এই যে আমরা রেলওয়ে পেয়ে গেলাম, তারপর ভ্যালুতে দিতে হবে আমার রেল। সেম একইভাবে ক্যানভাস এক্সটেন্ড রান কোয়েরি হয়ে গেল আমাদের। দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে স্ক্রিনে ঢাকা রাজশাহী রেলওয়ে লাইনটাও ছিল, এটাও মার্ক হয়ে গিয়েছে। তো এখানে আমার শুধু আর এইগুলো দেখতে পাচ্ছেন গোল গোল ডট হয়ে আছে, এগুলো হচ্ছে সিগন্যাল, এগুলো আমার লাগবে না। আমি এই লেয়ারটা রিমুভ করে দেব। যে এখানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না, আমি প্রপার্টিজে গিয়ে কালারটাও চেঞ্জ করে দিব। কালারটা কী দেবো, পিঙ্ক দেওয়া যায় না, পিঙ্ক দিলে রেডের সাথে মিক্স হয়ে যাবে, মানে আর অত স্পষ্ট ভালো বোঝা যায় না, মানে ইয়েলো দিয়ে দিলাম। ওকে, এটা খুবই চিকন হয়ে গিয়েছে, এটা আমি প্রশস্ততা একটু বাড়িয়ে দিব যাতে স্পষ্ট ভালো বোঝা যায়। বেশি দিলে ওকে, ডান। এই যে আমার হয়ে গিয়েছে। এখানে ওপেন স্ট্রিট ম্যাপটা যদি অফ করে দিই তাহলে এই আমার হয়ে গিয়েছে। এখানে দেখেন রাজশাহী রেলওয়েটাও সিলেক্ট হয়ে গিয়েছে, রাজশাহী রেলওয়ের যে লাইনটা আছে ওইটা। তো আমি এটা বাদ দিতে চাই, অর্থাৎ আমার ন্যাশনাল পার্কের বাইরে অর্থাৎ স্টাডি এরিয়ার বাইরে যেই অংশই থাকুক আমি পুরোটা বাদ দিয়ে দিব। এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ভেক্টরে, ভেক্টর থেকে জিও প্রসেসিং টুল থেকে ক্লিপ। ওকে, ক্লিপে গিয়ে আমি হচ্ছে এই যদি রেলওয়ের অংশটা হচ্ছে ন্যাশনাল পার্কের বাইরের পার্টটুকু বাদ দিতে চাই তাহলে আমাকে ইনপুট লেয়ারে দিতে হবে রেলওয়ে, তারপর ওভারলে লেয়ারে দিতে হবে হচ্ছে বাউন্ডারি অফ প্রোটেক্টেড এরিয়া। ওকে, এখানে আমাকে ক্রিয়েট টেম্পোরারি লেয়ার বাই ডিফল্ট দিয়ে আছে। ওকে, তারপর আমি যদি রান করি তাহলে ক্লোজ করে দিলাম। এই অংশটুকু দেখেন, এবার হচ্ছে শুধু আমার এই যেই রেলওয়ের যে অংশটা বাউন্ডারির ভিতরে ছিল, স্টাডি এরিয়ার বাউন্ডারির ভিতরে ছিল, সেই অংশটুকু সিলেক্ট হয়ে গেছে। এখানে কালারটা ভালো বোঝা যাচ্ছে না, আমি কালারটা গিয়ে একটু চেঞ্জ করে দেবো প্রপার্টিজে। ইয়েলো দিয়েছিলাম, ইয়েলো এবারও ইয়েলোই থাকুক, আর প্রশস্ততা একটু বাড়িয়ে দেই। ওকে, এই যে আমার ইয়েলো এই রেলওয়ে লাইনটা সিলেক্ট হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি হচ্ছে এবার হাইওয়ের যে অংশটুকু শুধুমাত্র প্রোটেক্টেড এরিয়ার ভিতরে অর্থাৎ বা আমার স্টাডি এরিয়ার ভিতরে আছে এই অংশটুকু রেখে বাকি অংশটুকু রিমুভ করে দেব। এর জন্য আমাকে আবার যেতে হবে ভেক্টরে, ভেক্টর থেকে জিও প্রসেসিং টুল থেকে ক্লিপ। এবার হচ্ছে আমি ইনপুট লেয়ারে দিব হাইওয়ে ট্রাঙ্ক, আর হচ্ছে ওভারলে লেয়ারে দিব হচ্ছে বাউন্ডারি অফ প্রোটেক্টেড এরিয়া, আর এখানে দিব হচ্ছে ক্রিয়েট টেম্পোরারি লেয়ার। রান করে দিলেই আমার হয়ে যাবে। এই যে এই অংশটা আমার হয়ে গেছে। সো এইখানেও আমি একটু চেঞ্জ এনে দেই, প্রপার্টিজে গিয়ে একটু প্রশস্ত করে দিই, তাহলে আমার সুবিধা হবে করতে। এই যে এটা হচ্ছে আমার হাইওয়ে, এটা হচ্ছে রেলওয়ে। তো রেলওয়েটাও এখন অত স্পষ্ট বোঝা যাচ্ছে, আমি দেখি প্রপার্টিজে গিয়ে কালারটা চেঞ্জ করে দিই। এরকম ডট ডট থাকুক, এখান থেকে গিয়ে কালারটা চেঞ্জ করে দেই। কালারটা কি দেবো, কালারটা নীল দেই। প্রশস্ততা বাড়ানোই আছে, যদি আরেকটু বাড়িয়ে দেই। ওকেতে ক্লিক করলে এই আমার হয়ে গেছে। এইটা হচ্ছে আমার রেলওয়ে লাইন। ওকে, এখানে যে রেলওয়ে রেল আছে এগুলো আমি রিমুভ করে দিই, আপাতত আমার এইগুলো লাগতেছে না। ডান, এই হচ্ছে আমার স্টাডি এরিয়া। ওকে, এবার এটা হচ্ছে আমি কোথায় নেব, আরও কিছু জিনিসপত্র অ্যাড করার জন্য বা একটা স্টাডি এরিয়ার যে ফিগারটা আছে ওইটা বানানোর জন্য আমাকে যেতে হবে নিউ প্রিন্ট লেআউটে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তার আগে করে রাখা ভালো, আমি এই লেয়ারগুলোর রিনেম করে রাখি। রিনেম লেয়ার, এটা ছিল আমার হচ্ছে ঢাকা ময়মনসিং হাইওয়ে। ওকে, ঢাকা ময়মনসিং হাইওয়ে।
কেন রিনেম করলাম আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আর এটা ছিল আমার ঢাকা ময়মনসিংহ রেলওয়ে, সো এটারও আমি রিনেম করে রাখলাম। ডান। এবার আমি হচ্ছে এটাকে ম্যাপ স্টাডি সাইটের ফিগার হিসেবে বানানোর জন্য আমি যাব এই যে নিউ প্রিন্ট আউট লেয়ারে। ওকে, নিউ প্রিন্ট আউট লেয়ারটার আমি নাম সিলেক্ট করলাম হচ্ছে স্টাডি বা ভাওয়াল ন্যাশনাল পার্ক। ওকে, ভিএনপি। ওকে, এইবার আমি হচ্ছে এখানে আমার যে ম্যাপটা বানিয়েছি ম্যাপটা এখানে লোড করবো। এর জন্য আমাকে এই যে দেখেন এখানে অ্যাড ম্যাপ আছে, এখান থেকে অ্যাড ম্যাপে ক্লিক করে আমি যদি এখানে ড্রাগ ইন করি মাউসটা ধরে, তাহলে আমার ওইখানে যে ম্যাপ ক্রিয়েট করেছি এটা এখানে চলে এসেছে। ওকে, তাহলে এই ম্যাপটা হচ্ছে আমি আরেকটু বড় করে, হ্যাঁ এই ম্যাপটা চলে এসেছে। তো এখানে আমি আর ক্রিয়েট করতে চাই, এখানে হচ্ছে আমি যেই কোনটা রেলওয়ে কোনটা বাউন্ডারি আমার স্টাডি এরিয়ার এই অংশগুলো লিখে এখানে শো করতে চাই আর কি, দেখাতে চাই। এটা আরেকটু জুম করে দিই, একটু জুম করে দিলে দেখতে ভালো লাগবে। ওকে, হয়ে গেল। ওকে, তাহলে এবার আমি হচ্ছে আমার কোনটা রেলওয়ে কোনটা বাউন্ডারি তারপর কোনটা হাইওয়ে এই অংশটুকু এখানে দিয়ে দিব। এর জন্য আমি যাব হচ্ছে এই যে অ্যাড লিজেন্ড আছে, এই অ্যাড লিজেন্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এখানে এবার মাউসটা ড্রাগ ইন করি তাহলে লিজেন্ডস অ্যাড হয়ে যাবে। লিজেন্ডসগুলো কী ছিল, যে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ছিল লালটা, তারপর ঢাকা ময়মনসিংহ রেলওয়ে ছিল নীলটা, বাউন্ডারি প্রোটেক্টেড এরিয়া ছিল সবুজটা, আর এখানে ওপেন স্ট্রিট ম্যাপ আছে। কারণ হচ্ছে এইখানে দেখেন আমি যে ম্যাপের মধ্যে ছিল এখানে ওপেন স্ট্রিট ম্যাপটা আমি রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে রিমুভ করে দিই। এবার রিমুভ লেয়ার, ওকে ডান। এইবার দেখেন এইবার আমি এখান থেকে ওপেন স্ট্রিট ম্যাপটা রিমুভ হয়ে গিয়েছে। ওকে, এই হচ্ছে আমার স্টাডিয়ার ম্যাপ। তো এখানে হচ্ছে আমি ফ্রেম আছে, এই ফ্রেমটা রেখে দিতে চাই। এর জন্য এখানে দেখেন এই যে ফ্রেম আছে, ফ্রেমটা ক্লিক করলাম। ফ্রেমে ক্লিক করলে ফ্রেমের কালারটা ব্ল্যাকই থাকুক, থিকনেসটা আমি একটু বাড়িয়ে দিলাম। ওকে ডান, থিকনেসটা দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে আমার হচ্ছে এই স্টাডি এরিয়াটা আমার সিলেক্ট হয়ে গেলো, ঢাকা ময়মনসিংহ হাইওয়ে, তারপর ঢাকা ময়মনসিংহ রেলওয়ে এবং প্রোটেক্টেড এরিয়া বাউন্ডারি আর প্রোটেক্টেড এরিয়া। এই লেয়ারটার নেম আমি একটু চেঞ্জ করে দিতে চাই। এটা নেমটা দিতে চাই হচ্ছে ভাওয়াল ন্যাশনাল পার্ক। রিনেমে গিয়ে ভাওয়াল ন্যাশনাল পার্ক দিয়ে দিলে ওইখানেও ভাওয়াল ন্যাশনাল পার্ক হয়ে যাবে। BHAWAL ভাওয়াল NAT। ওকে, এবার যদি আমি আমার এই অংশটা ওপেন করি তাহলে এইখানেও ভাওয়াল ন্যাশনাল পার্ক হয়ে গিয়েছে। ওকে, তো এখানে হচ্ছে কোনটা নর্থ কোনটা সাউথ কি বোঝা যাচ্ছে না, এর জন্য আমি হচ্ছে একটা আইকন অ্যাড করে দিব। এই যে এটা হচ্ছে নর্থ, ডান, আর হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার স্টাডি এরিয়ার যে ফিগারটা আছে, ফিগারটা এভাবেই আমাকে স্টাডি এরিয়ার ফিগারটা ক্রিয়েট করতে হবে। এখানে আরও বেশ চাইলে অন্যান্যভাবে আরও সুন্দর করা যাবে। অর্থাৎ ধরেন বাংলাদেশের মধ্যে কোন অংশে গাজীপুর আছে এটা একটু মার্ক করে দেখাবো, তারপর হচ্ছে গাজীপুরের কোন অংশে ভাওয়াল ন্যাশনাল পার্ক আছে এটা একটু মার্ক করে দেখাবো, তারপর হচ্ছে এই গাজীপুরের ম্যাপের ভিতরে কোথায় ভাওয়াল ন্যাশনাল পার্ক এটা দেখানোর পর আমি হচ্ছে এইখানে যেই স্ক্রিনে যেই স্টাডি এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা অ্যাড করবো। এগুলো আরেকটু কমপ্লেক্স ব্যাপার, এগুলো পরে দেখানো যাবে। তো আজকে এতটুকুই থাকুক। এখানে চাইলে আপনি আর অনেক কিছু অ্যাড করতে পারবেন। এই যে এখানে দেওয়া আছে গ্রিড আছে, তারপর হচ্ছে রোটেট করতে পারবেন চাইলে।
ব্যাকগ্রাউন্ড তো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, অনেক কিছু দেওয়া আছে, গ্রিড এড করা যাবে। অত ওই দিকে আমরা আজ না যাই, এটা তো এতটুকুই থাকুক। তো এইটা হচ্ছে আমি এবার ইমেজ হিসেবে সেভ করতে চাই। ইমেজ হিসেবে সেভ করার জন্য আমাকে যেতে হবে লেআউটে গিয়ে এক্সপোর্ট এস ইমেজ। ওকে, এইখানে হচ্ছে এই যে এখানে আমরা আগে বেশ কিছু বানিয়েছিলাম, তো এখানে হচ্ছে এক্সপোর্ট ভাওয়াল ন্যাশনাল পার্ক সেভ হয়েছে, সেভ দিয়ে দিলে আমার হয়ে যাবে, ইমেজ হিসেবে সেভ হয়ে যাবে। ওকে, তো দেখা যাক সেভ হয়েছে কিনা, চলুন একটু চেক দিই। মাই ফাইলস, এই যে যেটা বানালাম ভাওয়াল ন্যাশনাল পার্ক, এটা হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে আমার স্টাডি এরিয়া। ওকে, আশা করি এবার আপনারা সবাই স্টাডি এরিয়ার ফিগারটা ক্রিয়েট করতে পারবেন এভাবে। ধন্যবাদ সবাইকে।